সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো বাচ্চা মেয়েদের জন্য কিভাবে আপনারা রাউন্ড গুল জামা কাটিং করবেন এবং কতটুকু লাম্বার জন্য কি পরিমাণ কাপড় নিতে হবে বা কতটুকু কাপড় নিতে হবে এ টু জেড আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো মনোযোগ সহকারে আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন। তো আমি যে কাপড়টুকু নিয়েছি এই এই গুল জামাটার লম্বা হবে 27 ইঞ্চি, 27 আর 27 54 ইঞ্চি এবং অতিরিক্ত এক্সট্রা কাপড় নিতে হবে 9 ইঞ্চি। এই হচ্ছে গা 63 ইঞ্চি কাপড় হয় 1 গজ 12 গিরা। সেম একইভাবে আপনারা যদি জামার লম্বা 20 ইঞ্চি লম্বা, তাহলে কাপড় নেবেন 20 আর 20 40 ইঞ্চি এবং এক্সট্রা নিতে হবে 9 ইঞ্চি। তো আমি এই জামাটার হাফ বডি কাটিং করার জন্য এক সাইড দিয়ে এভাবে বাস করে নিচ্ছি। তারপর এক্সট্রা অতিরিক্ত নিচ দিয়ে দেখেন কাপড় নিতে হবে এবং জামার লম্বা অনুযায়ী আপনার হাফ বডি কাটিং করতে পারবেন। লম্বা যতটুকু হয় 3 ভাগের 1 অংশ নিতে হবে। তো আমার এই জামাটার লম্বা হবে গোল জামাটার 27 ইঞ্চি, 27 3 নং 27 3 ভাগের 1 ভাগ আমরা হাফ বডি নিব, 9 ইঞ্চি নিচ্ছি। ওকে, তারপর 9 ইঞ্চি নিয়ে এভাবে আমরা উপর সাইড দিয়ে একটি মার্জিন টেনে নিব। এখন ফুট নিতে হবে। যাদের বডি হবে 20 থেকে 25 ইঞ্চি তারা ফুট নেবেন মূলত 5 ইঞ্চি। সেম একই আরমহল নিতে হবে 5 ইঞ্চি যাদের বডি হবে 20 থেকে 25 ইঞ্চি, এবং যাদের বডি হবে 25 থেকে 28 ইঞ্চি তারা আরমহল নেবেন 5.5 এবং ফুট নেবেন 5.5। ওকে, তারপর দেখেন আমি এভাবে আরমহলের 5 ইঞ্চি নিয়ে আমি চক দিয়ে মার্জিন টেনে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি আপনি এভাবে মার্জিন টেনে নেবেন। এখন আমি বডির মার্জিন টেনে নিব। তৈরি মাপ যেখানে হবে বডি হবে 25কে 4 দিয়ে ভাগ দিলে হয় 17 ইঞ্চি এবং নিচে হবে 24। নিচে নিচ্ছি আমি 6 ইঞ্চি, এটা হচ্ছে তৈরি মাপ এবং এক্সট্রা অতিরিক্ত নিতে হবে 1.5 ইঞ্চি। তারপরে এইভাবে আপনারা হাতার আরমহলের সাইড দিয়ে হালকা একটু চক দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিবেন, ঠিক রাউন্ড শেপ অনুযায়ী। তারপরে এইভাবে কেঞ্চি দিয়ে কাটিং করে নেবেন। ওকে ওকে ডান। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের হাফ বডি কাটিং করছি রাউন্ড গুল জামার জন্য। দেখেন এটা হচ্ছে আমাদের তৈরি মাপ হবে। এখানে আমি আবারও বলছি, ঠিক সঠিক মাপ অনুযায়ী আপনারা যেভাবে কাপড়টুকু নেবেন। আপনারা জামার লম্বা যদি হয় 25 ইঞ্চি, লম্বাকে 2 দিয়ে গুণ করতে হবে। লম্বা 25 আর 25 হচ্ছে 50 ইঞ্চি এবং এক্সট্রা নিতে হবে 9 ইঞ্চি কাপড় হাতার জন্য। সেম একইভাবে আপনারা বাচ্চা মেয়েদের জন্য এই অনুযায়ী আপনারা কাপড় নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। সঠিক হিসাব নিতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন আমি এখন নিচের যে রাউন্ড গিয়ারটুকু আছে এটি আমি এখন কাটিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে কাটিং করতে হয়। খুব সহজ নিয়ে আমি আপনার এটি কাটিং করতে পারবেন। তো দেখেন আমি যেভাবে কাপড়টুকু বাস করে নিচ্ছি দুইটি সমানভাবে। দেখেন পুরো কাপড়টুকু এভাবে হাত দিয়ে আমি বাস করে নিচ্ছি বা সমান করে নিচ্ছি। আপনি এভাবে পুরো কাপড়টুকু এভাবে 2 বাস করে নেবেন উড়াগার কাপড়টিকে। তারপর দেখেন এক মাথা দিয়ে আপনার এভাবে আড়াআড়ি করতে হবে। ঠিক আমি যেভাবে আড়াআড়ি বা 3 কোণি আমি করে নিচ্ছি, কাপড়টুকে বাস করে নিচ্ছি। সেম একইভাবে আপনার এভাবে বাস করে নেবেন যেন ভিতরে কোনো বলা না থেকে সেদিকটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপর যে কাজটি করবো, আমাদের যে বড়িটুকু কাটা হয়েছিল এই বড়িটুকু এখানে আনবো। এখানে মূলত আমাদের কমর হবে। সেম এটা বডির অনুযায়ী আমরা এটা কাটিং করতে হবে। তারপর বডিটুকু উপরে এইভাবে ফেলিয়ে দেখেন আমাদেরকে সুন্দর করে বাস করে নিতে হবে। তারপর চক দিয়ে আমরা বডির অনুযায়ী আমরা মার্জিন টেনে নিব একটা, তারপর 1/2 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন টেনে নিব। আমরা 1/2 ইঞ্চি উপরে মূলত এটা কাটিং হবে, বডি কাটিং হবে। তো দেখেন আমাদের সেই তলের কাপড়টুকু কাটিং হয়েছে রাউন্ডের জন্য। এখন আমরা যে কাজটি করব, মাপ নিব। আমাদের এই গোল জামাটা লম্বা হবে 27 এবং এক্সট্রা নিব অতিরিক্ত 28 ইঞ্চি কাপড় নিব এভাবে 28 ধরে। তারপর চকটুকু 28-এর মতো রাখতে হবে। দেখেন 28 রেখে তারপর দেখেন এইভাবে আমরা চকটুকু ধরে সবটুকু কাপড় এইভাবে রাউন্ড শেপ দিয়ে ঠিক উপরে যেভাবে আমি ধরেছি এভাবে ধরে আপনি এভাবে রাউন্ড শেপ দিয়ে দিবেন। ওকে, সেই আমাদের রাউন্ড শেপ অনুযায়ী তারপর কাটিং করে নিতে হবে। ওকে ডান, আমাদের কাটিং হয়ে গেছে। তারপর এইভাবে সাইড দিয়েও সুন্দর করে সমান করে নিতে হবে। ওকে, তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গোল জামাটি বডি এবং নিচে রাউন্ডটুকু কাটিং হয়েছে। এখন আমরা কাটিং করব হাতা। যে এক্সট্রা অতিরিক্ত আছে এই অতিরিক্ত কাপড় দিয়ে আমরা হাতা কাটিং করে নিব। দেখেন আপনারা এক সাইড দিয়ে আগে আমি মূলত এই হাতাটা রোমাল হাতা কাটিং করব।
এর জন্য আমাদের উপরে যে হাতা মোহরা হাতাটুকু হবে সেটি কাটিং করে নেবো আগে, তারপর নিচের যে রুমালটুকু হবে সেটি পরে কাটিং করবো। দেখেন এইভাবে আপনি নেবেন 6 ইঞ্চি, তার যে বডি হবে 20 থেকে 25, তারা এইভাবে নেবেন, পার নেবেন 6 ইঞ্চি লম্বা, যার যতটুকু হাতা লম্বা নিতে হয়। তো দেখেন আমি উপরে এটা হবে মূলত 4 ইঞ্চি, টোটাল আমি 11 ইঞ্চি লম্বা নিব। উপরের যে রুমালটুকু থাকবে 4 ইঞ্চি, তারপরে এইভাবে 2 ইঞ্চি উপরে নিচে 2 ইঞ্চি দিয়ে এভাবে মার্জিন দিয়ে আমরা আর এইভাবে চক দিয়ে দড়ি শেপকারি দিয়ে দেখেন। তারপর মোহরি হবে 7 ইঞ্চি, সেম একইভাবে 1 ইঞ্চি অতিরিক্ত নিব, 7.5 এবং 3.5 এবং 1 ইঞ্চি অতিরিক্ত 4.5 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা কাটিং করে নেব। ওকে, আমাদের আরমহল এবং উপরে হাতা কাটিং হয়েছে। এখন আমরা কাটিং করব যে মুখ আছে আমাদের, যে আমাদের হাতার রুমাল হাতাটুকু হবে, আমরা রুমাল হাতাটুকু কাটিং করে নিব। দেখেন এইভাবে আপনারা আড়াআড়ি ভাবে বাস করতে হবে। তারপর 8 ইঞ্চি কাপড় নিতে হবে, সেম এখানে ওই দিক দিয়ে 8 ইঞ্চি, ওই দিক দিয়ে 8 ইঞ্চি নিতে হবে। মূলত আমাদের রুমাল হাতাটা লম্বা থাকবে 4 ইঞ্চি, এর জন্য 8 ইঞ্চি এভাবে নিব। তারপর দেখেন ঠিক এভাবে বাস করে আমরা এভাবে সোজা করে কাটিং করে নিব। দেখেন কাটিং করে তারপর এইভাবে আরেকটা বাস করে নিয়ে আমরা মিডলে এটা দেখেন মাপ অনুযায়ী কাটিং করতে হবে। মিডলে এটা মূলত এখানে আমাদের আরমহল হচ্ছে গা 7 ইঞ্চি, 7-এর অর্ধেক 3.5, 3.5-এর অর্ধেক হচ্ছে গা পনে 2 ইঞ্চি, 2-এর কম, তারপর 2-এর কম নিয়ে এইভাবে আমরা এখানে কাটিং করে নেব। দেখেন এটা আমাদের কাটিং হয়ে গেছে, আমাদের সেই কাঙ্ক্ষিত হাতাটুকু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।